তাড়াতাড়ি করতে পারছিস না? দেখছিস তো মা রেগে যাচ্ছে। দাদা তো বের আগে বড় মুখ করে বলেছিল আমার বোন এই, আমার বোন ওই। তার মুখ থেকে তার গুণকীর্তন অনেক শুনেছি, এবার সে শুনে রাখুক আমাদের মুখ থেকে তার গুণপনা। চিরটা কাল বোনকে মাথায় করে রেখে এসেছে, সে ভালো কথা, কিন্তু এ বাড়িতে বইয়ের জায়গা যে পায়ের নিচে এটা তার জেনে রাখা দরকার। তোর বোন মারা গেছে, তোর সামনে যে দাঁড়িয়ে আছে সে উষসী ঘোষ। এবার লাইনটা কেটে দে। লাইনে আসছে। কি রে, পড়াশোনা নেই? আরে খালি পেটে পড়াশোনা মাথায় ঢোকে না, খিদে পেয়ে গেছে তো। তাই বুঝি? যা গিয়ে খেয়ে আয়। কিন্তু তোমার খাবারটা এখনো এলো না কেন বলো তো? আমি একবার বাড়ি গিয়ে দেখে আসি। তোমার তো বোধহয় পেট ভরে গেছে, তাই না নিশিত দাদা? তুই না বড্ড পাকা হয়েছিস। বড় বৌমা তোর জন্য আজ খাবার আনতে দেরি করেছে, কাল থেকে এরকম দেরি আর হবে না। কাল থেকে ঠিক সময় খাবার নিয়ে আসবে। দেরি তো যাহার হয়ে গেছে, আবার ঠাঁট দেখে দাঁড়িয়ে থাকার কি হলো? যাও কি থালা বাসনগুলো নিয়ে এসে খাবারটা বেড়ে দাও। এই যে এখানে আছে, আমি এনে দিচ্ছি। ছোটু, তোর খাবার বেড়ে রেখে এসেছি, যাকে খেয়ে নে। বাবা বোস। জলটা কে গড়িয়ে দেবে শুনি? যতক্ষণে মা জল গড়াচ্ছ অতক্ষণে মা গঙ্গা হিমালয় থেকে নেমে এসেছিল। দাদা এই মিষ্টিগুলো কত করে? 4 টাকা করে। আচ্ছা গজাগুল 5 টাকা পিস। আচ্ছা 4টে দিয়ে। খাওয়া করো। সব কথা আমার চেয়ে থাকার কি হলো তা তো বুঝি না। আমি খেতে বসলে যে হাওয়া দিতে হয় সে শিক্ষাটুকু নেই। ধরো। মা এত তো গরম নেই, লাগবে না? লাগবে নিশিত, যথেষ্ট গরম আছে, আমি বেশ বুঝতে পারছি। সব গরম বের করতে হবে। তুই কেন তুলছিস? মা মা পড়বো মা, সব তোলো, তুলে মেজে দাও। তোলো।
আজ তুই যখন অর্ডার ডেলিভারি করতে যাবি, বড় বৌমা যাবে তোর সঙ্গে। মা, আমি একা পারবো। আর এতদিন তো একাই করে। এতদিন আর এখন এক নয় নিশিত, এখন তোর বউ হয়েছে, স্বামীর সব কাজে পাশে থাকা, তার কাজে সাহায্য করা বউয়ের ধর্ম। স্বামী খেটে খেটে মরবে আর বউ ঘরে গিয়ে আরাম করবে, সেটা আমার সংসারে আমি কিছুতেই মেনে নেবো না। আমি যখন বলেছি বড় বৌমা যাবে, তখন বড় বৌমা যাবে। এই, চোখ নিচে, একদম নিচে। ওভাবে চেয়ে থাকার কিছু হয়নি, সব তেজ অন্য জায়গায় দেখাবে, ভবানীর কাছে নয়। বাসন থালা সব তুলে রেখে দাও। তুই এখানে? বড়দি, মা বলছিলেন তুমি নাকি বড়দার সাথে মিষ্টি দিতে যাবে। ভালো করে খেয়ে দিয়ে যেও, অনেক রাত হবে তো। কেঁদো না বড়দি, কেঁদে কোনো লাভ নেই। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। আমি তোমায় সেদিন বলেছিলাম না, এ বাড়িতে আমাদের আর সুন্দরীর মধ্যে কোনো তফাৎ নেই। তুমি মনকে শক্ত করো বড়দি। এইভাবে যদি কথায় কথায় কেঁদে ফেলো, তাহলে সারাটা জীবন এই বাড়িতে কাটাবে কি করে? এই তো সবে শুরু। তাই বলি কি, তুমি না এখন থেকে আমার মতো সব সহ্য করার অভ্যেস করে ফেলো, দেখবে আর কষ্ট হবে না। যাকে এসব কথা ছাড়ো, তুমি আবার তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, দেরি হলে মা আবার চেঁচাবে। আমি তৈরি আছি। এই বাড়ির ছেলেদের আমি যত দেখি না, তত অবাক হই। তাদের যেন মাকে সব কথা বলা যায়, না হলে যেন তাদের পেটের ভাতই হজম হয় না। এই যে তখন তুমি বড়দাকে খাবার দিয়ে আসোনি, সেটা বড়দার মাকে গিয়ে বলার কি দরকার ছিল? বড়দা তো জানে মাকে গিয়ে এসব কথা বললে মা তোমার উপর রাগারাগি করে এরকম একটা কাণ্ড বাঁধাবে। জানো, মায়ের সামনে এদের এক রূপ, আর বন্ধ ঘরে বউয়ের সামনে আরেক। এই বাড়ির সব ছেলেদের একই স্বভাব, ঘরের মধ্যে তোমার সাথে এমন ব্যবহার করবে যেন তুমিই জীবনের সব। আর দরকার পড়লে না, মায়ের সামনে গিয়ে তোমার নামে কানও ভাঙাবে। আসলে কি বলো তো, আমাকে তো এ বাড়িতে সাবধান করার মতো কেউ ছিল না। তোমাকে আমি নিজের দিদি ভাবি বলে এত কিছু বলে ফেললাম। তুমি আবার কিছু মনে করো না কিন্তু। তুই কি করছিস দেখতে এলাম। বাবা, তুই কি আজকাল আমার উপর গোয়েন্দাগিরি করছিস নাকি? দরকার পড়লে করতে হবে। বাড়িতে বসে কিছু না করলে লোকেরা এসবই করবে। যা যা, বাজে কথা না বকে নিজের কাজ করে গিয়ে। বেশ, আমার না হয় কোনো কাজ নেই, কিন্তু তুই আজকাল একটু বেশি কাজ দেখাচ্ছিস না। মানে ওই সব বিষয়ে বেশি ভাবনা চিন্তা করছিস বলে মনে হচ্ছে নাকি?